4 থেকে 5 সপ্তাহ সময় নেব, এর মধ্যেই ইরান যুদ্ধ শেষ করব। যুদ্ধের শুরুতে বড় মুখ করে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 5 মাস অতিবাহিত হবার পর এখন এমনই লেজে গোবরে অবস্থা যে মুখে রক্ষাই দায়। যুদ্ধ থেকে বের হওয়ার উপায় অন্তর না দেখে একরকম দিশেহারা অবস্থা ট্রাম্পের। দ্বারস্থ হয়েছেন সমরবিদদের। ইরান বধে নতুন ও ব্যতিক্রমী কৌশলের আর্জি জানিয়েছেন। কিন্তু ইরানকে শায়েস্তা করার যে মন্ত্র তার নিজের জানা নেই, সেই মন্ত্র কি সমরবিদরা জানেন? ইরানকে নতি স্বীকারে বাধ্য করতে গত 5 মাস ধরেই বোমা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু দিন শেষে ফলাফল শূন্য। উল্টো ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে ইরান, ফলে নতুন করে ভাবতে হচ্ছে ট্রাম্পকে। এ অবস্থায় ইরানকে কিভাবে বশে আনা যায় এ ব্যাপারে সামরিক বিশ্লেষকদের কাছে নতুন ও ব্যতিক্রমী কৌশলের প্রস্তাব চেয়েছে সেন্টকম। এক অভ্যন্তরীণ ইমেইলের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে মার্কিন খ্যাতনামা গণমাধ্যম CNN, যেখানে এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা লিখেছেন, ইরানের উপর চাপ সৃষ্টি ও শায়েস্তা করার জন্য আমরা নতুন, সৃজনশীল ও অভিনব উপায় খুঁজছি। গত সপ্তাহে সেন্টকমের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই বার্তাটি অনেক সামরিক বিশ্লেষকের কাছে পাঠিয়েছেন, যা একরকম নজিরবিহীন। ওই ইমেইলের পরই তাই প্রশ্ন উঠেছে, ইরানকে আলোচনার টেবিলে আনতে ট্রাম্প প্রশাসনের হাতে কার্যকর বিকল্প কি তবে কমে এসেছে? সূত্রের বরাত দিয়ে CNN বলছে, ইরান যুদ্ধ থেকে বের হতে সেন্টকম এখন প্রায় সব ধরনের সম্ভাবনাই বিবেচনা করছে এবং বর্তমান কৌশল নতুন করে মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুভব করছে। এই ব্যাপারে সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিংসের ভাষ্য, মার্কিন সেন্ট্রাল কমান্ড দীর্ঘদিন ধরে নতুন ও উদ্ভাবনী উপায়ে কাজ করার চেষ্টা করছে। বিশেষ করে কমান্ডার অ্যাডমিরাল কুপার পদমর্যাদা না দেখে সবার কাছ থেকেই নতুন ধারণা নেন, যাতে বাহিনীর কার্যকারিতা আরও বাড়ানো যায়। বিষয়টির পক্ষে তিনি যুক্তি দাঁড় করানোর চেষ্টা করলেও বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের হাতে খুব বেশি বিকল্প নেই। তাই নতুন কোনো সমাধান পেতেই মূলত সবার কাছ থেকে ধারণা নেওয়ার চেষ্টা করছে সেন্টকম, এতে যদি কোনো উপায় বের হয়। সৈন্যদের কাছে ইরান বধের পরিকল্পনা চাওয়ার পর ফের হামলার হুমকি দেন ট্রাম্প, যদিও পরবর্তীতে সরেও আসেন তিনি, যার পেছনে ভূমিকা রেখেছেন সৌদি যুবরাজ সহ মধ্যপ্রাচ্যের কয়েকজন নেতা। মূলত ইরানের পাল্টা হামলার ভয়েই তারা ট্রাম্পকে হামলা বন্ধের আহ্বান জানান। কারণ গত কয়েক সপ্তাহ ধরেই ইরানের উপর একের পর এক বিমান হামলা চালিয়েও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কিংবা তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারেনি ওয়াশিংটন। তাই মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের মধ্যেও সন্দেহ দানা বেঁধেছে। এত হামলার পরও যখন সমঝোতার লক্ষণ দেখা যায়নি, তখন নতুন এই হামলাই বা কি হবে? মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে ইরান হামলার পরিকল্পনা থেকে সরে আসলেও দেশটির অবশিষ্ট পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও হামলার ছক কষছেন ট্রাম্প। যদিও এর আগে তিনি দাবি করেছিলেন মার্কিন সামরিক বাহিনী সেই স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। পুরনো স্থাপনার সঙ্গে ইরানের পিক্যাক্স মাউন্টেনেও হামলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। কারণ তাদের ধারণা এসব জায়গায় এখনও পারমাণবিক উপাদান ও যন্ত্রপাতি রয়েছে। যদিও হামলা শুরুর আগে এ ব্যাপারেও ট্রাম্পকে সতর্ক করেছেন সামরিক কর্মকর্তারা। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমা ও ক্ষেপণাস্ত্র দিয়েও এসব স্থাপনা ধ্বংস করা কঠিন, কারণ এগুলো মাটির অনেক গভীরে। কাজেই এগুলো পুরোপুরি ধ্বংস করতে হলে স্থলবাহিনী পাঠাতে হবে। কিন্তু সমস্যা হলো সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রাম্প এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত নিতে খুব একটা আগ্রহী নন। একটি সূত্রের বরাত দিয়ে CNN জানিয়েছে, ট্রাম্প এমন কিছু হামলার কথাও ভেবেছেন যা অনেকটা আতশবাজির প্রদর্শনীর মতো হবে। অর্থাৎ আগের মতোই কিছু পারমাণবিক স্থাপনায় প্রতীকী হামলা চালিয়ে বিজয়ের ঘোষণা দিয়ে যুদ্ধের ইতি টানবেন ট্রাম্প। কিন্তু এতে সমস্যা হলো, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করার যে লক্ষ্য ছিল সেটি অর্জিত হবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণও ইরানের হাতেই থাকবে। তাছাড়া CIA এবং ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DI এর মূল্যায়নও বলছে, যুক্তরাষ্ট্র যেভাবে বোমা হামলা চালাচ্ছে তাতে ইরানের অবস্থান বদলানোর সম্ভাবনা খুব কম।
এ ব্যাপারে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও একই কথা বলেছেন কংগ্রেসে। তার ভাষ্য, শুধু বিমান হামলা চালিয়ে ট্রাম্প যে লক্ষ্যগুলো অর্জন করতে চান তার সবকিছু সম্ভব নয়, কারণ বিমান শক্তিরও সীমাবদ্ধতা রয়েছে। ইরান যুদ্ধ থেকে বের হতে ট্রাম্পকে একটি পরামর্শ দিয়েছিল সেন্টকম। সেই পরামর্শে বলা হয়, আগামী 1 থেকে 2 সপ্তাহ ধরে ইরানে ব্যাপক বিমান হামলা চালিয়ে সব ধ্বংস করে দিয়ে নিজেদের বিজয়ী ঘোষণা করা। কিন্তু এ প্রস্তাবেও বাগড়া দিয়েছেন ড্যান কেইন। ট্রাম্পকে সেই ব্যাপারেও সতর্ক করে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুতই কমে যাচ্ছে। ফলে খুব কঠোর অবস্থানে গেলে এতে হিতে বিপরীত হতে পারে। তাছাড়া ট্রাম্প যে স্থলবাহিনী পাঠাবেন সে উপায়ও নেই, কারণ বিদেশি যুদ্ধে সেনা পাঠানো হবে না বলে ট্রাম্প যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটিও ভেঙে যাবে। ফলে বর্তমান পরিস্থিতি চলতে থাকলে এই যুদ্ধ অনির্দিষ্টকাল ধরে চলতে পারে। এ অবস্থায় যুদ্ধ থেকে বের হওয়ার উপায় হিসেবে ট্রাম্পের ভাষ্য, আমরা জিততে চাই, আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হানব। একসময় তারা নিজেরাই বলবে আর সহ্য করা সম্ভব নয়। কিন্তু যুদ্ধের যে পরিস্থিতি, তাতে ট্রাম্পের এই কথা শেষ পর্যন্ত দিবাস্বপ্নই থেকে যেতে পারে।